সুধাকে সবাই অবিশ্বাস করতে থাকে। সার্থক বলে, আমি সুধাকে খুব কাছ থেকে চিনতাম, আর এই মেয়েটা যে নকল সেটা তো আমি আগেই বলেছিলাম। মেজকা বলে, সেই না সেই কার না কার বাচ্চাকে এনে বলছে আর নাকি আমাদের তেজের বাচ্চা। এদিকে সুধা তো এইসব কথা শুনে খুব রেগেছে, বলে, দেখুন আপনারা আমার মেয়েকে কিন্তু অপমান করতে পারেন না, আর ওর নামে নোংরা নোংরা কোথাও বলবেন না। আর আমি এখানে কাউকে প্রমাণ দিতে আসিনি। আপনারা স্টে অর্ডারটা পাচ্ছিলেন না, আপনারা পেয়ে গেছেন, ব্যাস হয়ে গেছে, আমি নিজে থেকে এই বাড়ি থেকে চলে যাব। এদিকে ইসিকা বলে, হ্যাঁ তাই তো, তুমি অনেক উপকার করেছো, তাই জন্য তোমাকে সিকিউরিটি ডেকে আমরা তাড়িয়ে দিচ্ছি না, নাহলে অনেক আগেই তাড়িয়ে দিতাম। তাই তো তোমাকে সসম্মানে বলছি যে এখান থেকে চলে যাও। সন্ধ্যা এসে বলে, না তুমি কোথাও যাবে না, আমি জানি, ঠাম্মি জানে, সবাই জানে যে তুমি আমাদের সুধা, আর কে কি বললো সেটা শুনে তুমি এখান থেকে যাবে না। এদিকে তেজ মনে মনে দ্বিধায় পড়ে গেছে। সে কিছুতে বুঝতে পারছে না যে ওটা সুধা না রুক্মিণী। সুধার মতো সেই একই বিস্কুটের স্বাদ, একই ব্যবহার। তেজ কি করবে আর কি করবে না সেটা সে বুঝে উঠতে পারছিল না। তখনই ঠাম্মি আসে। ঠাম্মি এসে বলে, সুধা তুমি কোথাও যাবে না। ইমন বলে, কিন্তু কাগজে কলমে তো প্রমাণিত হয়ে গেছে যে ও সুধা নয়, ও রুক্মিণী। ঠাম্মি বলে, আমি এসব কাগজ কলম মানি না, আমার গজানন আমাকে বলেছে যে এই হচ্ছে সুধা, আর এ যে সুধা সেটা আমি খুব ভালোভাবে জানি। সুধা বলে, না ঠাম্মি, আমাকে আর জোর করবেন না, আমি এখানে কারোর অবিশ্বাস নিয়ে থাকতে পারবো না। আর তাছাড়া কেউ যখন আমাকে বিশ্বাসই করতে পারছে না, তাহলে আমি এখানে কী জন্য থাকবো আপনিই বলুন। সুধা কিন্তু তেজকে ইঙ্গিত করে কথাগুলো বলছে, যেটা তেজও বুঝতে পারছে। সুধা রেডি হওয়ার জন্য ওপরে যেতে গেলে তখনই তেজ এসে সুধাকে আটকায়। এদিকে তরি তো খুব খুশি হয়ে যায় যে তার বাবা তার মাম্মামকে আটকেছে, তার মানে তারা এই বাড়ি থেকে আর যাবে না। তেজ বলছে, তরি তুমি কোথাও যাবে না, তোমার মামামকে বলে দাও এটা তোমাদেরও বাড়ি, তাই এখানে তোমরাও থাকবে। সুধাও বুঝে উঠতে পারছে না যে তেজ কেন এমন বলছে। প্রীতম মনে মনে বলে, আমি জানি না আপনি কেন ওদের আটকালেন, কিন্তু আপনি যদি তরির সাথে থাকেন তাহলে আপনি আপনার সংশয়টা দূর করতে পারবেন, আপনার মনে যে সন্দেহ হয়েছে সেটাও আপনি দূর করতে পারবেন। এদিকে ইশিকা তো এই সমস্ত কিছু ভালো লাগছিল না। সে সুধাকে বের করার জন্য সুধার দিকে এগিয়ে গেলে সন্ধ্যা এসে ইশিকাকে থামায়, বলে, তুমি এটা কি করতে যাচ্ছিলে? সুধা কিন্তু আমাদের পরিবারের বউ, বুঝেছো? আর তোমার সাথে কিন্তু আমাদের সে সম্পর্ক নেই যে তুমি আমাদের বাড়ির বউকে এভাবে অপমান করবে। তুমি শুধুমাত্র আমাদের কোম্পানির একজন ফেস, তাও কতদিন থাকবে সেটা বলতে পারছি না, কিন্তু আমাদের সাথে তোমার কিন্তু ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, সেটা তুমি ভুলে যেও না। এদিকে ইশিকা তো এই অপমানটা মেনে নিতে পারে না। সে তেজকে যেয়ে বলে, তেজ তুমি কিন্তু ভুল করছো আবারও, কাগজে কলমে কিন্তু প্রমাণ হয়ে গেছে যে ও সুধা নয়, ও রুক্মিণী। তেজ বলে, দেখো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো ইশিকা, আমি কিন্তু আমার উত্তর বলে দিয়েছি যে কে ও। আশা করি তুমি আর এর মাঝখানে ঢুকবে না। আর আমি ওকে মন থেকে মেনে নিয়েছি, কারণ ওর কাজকর্ম, ওর কথাবার্তা সব কিছুই আমার সুধার মতো। এদিকে সুধা তেজকে বলে, এটা কি শুধু সার্থক আর ইমন সামনে আছে বলে অভিনয় করছেন আমার সাথে, নাকি সত্যি সত্যি বিশ্বাস করেছেন? এদিকে তেজ তো কিছু বলতে পারছে না, তার মনে আর মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে যে ওটা সুধা না রুক্মিণী। কিন্তু এটা সুধাও বুঝতে পারে যে তেজের মনের মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছে। সুধা ভাবে, তেজ তুমি একবার তোমার মনের কথা শোনো, তাহলে তুমি ঠিক উত্তরটা পেয়ে যাবে। এদিকে ইশিকা তেজকে আবার বলতে এলে সুধার বিষয়ে, তেজ বলে, দেখো ইশিকা, আমি কিন্তু এই বিষয়ে তোমাকে বারবার বলছি ইন্টারফেয়ার করো না, আর তুমি যে ইন্টারফেয়ার করছো এটা আমার ভালো লাগছে না। এরপর সুধা আর তেজ ওখান থেকে চলে যায়। এদিকে তরি ঠাম্মিকে বলে, বড় ঠাম্মি দেখেছো তো বাবা আর মায়ের কেমন মিল হয়ে যাচ্ছে, তোমাকে বলেছিলাম না? ঠাম্মি বলে, হ্যাঁ ওদের যে মিল হতেই হবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।